কেউ বা ঘরের টুই ফাঁক করে, আবার কেউ বা কষ্ট করে গাছের আগায় উঠে ডালের মধ্যে দাঁড়িয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা খেলা উপভোগ করেছেন। তবুও তারা সেরা দর্শক হতে পারেনি। শুধু কি তাই, প্রাণপ্রিয় ফুটবল খেলাটি সামনের লাইনে বসে উপভোগ করার জন্য গাছের আগায় উঠে ডালের মধ্যে দাঁড়িয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা খেলা উপভোগ করেছেন। দর্শকের পুরস্কার। আজকের খেলার সেরা দর্শক হিসেবে যে ব্যক্তিগুলো পুরস্কার পাবে তার মধ্যে ইনিও একজন। এর আগে দেখিয়েছিলাম একজন ঘরে টুইর ফুটা দিয়ে দেখতেছে, আরেকজন কিন্তু একেবারে গ্রামীণ ফোনের টাওয়ারের উপরে উঠছে, আর আরেকজন ব্যক্তি যে কিনা ভাত নিয়ে আসছে সকাল। তবুও তারা সেরা দর্শক হতে পারেনি। শুধু কি দুঃখজনক হলেও সত্যি যে প্রকৃত ত্যাগী এই দর্শকগুলো কেউই সেরা দর্শকের পুরস্কার পায়নি। পেয়েছে ফুটবল খেলাটি সামনের লাইনে বসে উপভোগ করার জন্য সকালেই জায়গা দখল করেছে, দুপুরের ভাত মাঠে সেজে নিয়ে এসেছে, তবুও পাননি সেরা দর্শকের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই খেলায় কিন্তু টাওয়ারে উঠে খেলা দেখেছে একজন, এবং সকালে ভাত নিয়ে এসছে, দুপুরে এখানেই খেয়েছে এবং গাছের সর্বোচ্চ চূড়ায় উঠেছিল। তারা কিন্তু সেরা দর্শকের পুরস্কারটা পায়নি। তো তারাই কি পাওয়া উচিত ছিল নাকি আপনি পাওয়ার উচিত ছিলেন? আসলে এই বিষয়টা গাছের উপরে উঠলেই যে সেরা দর্শক হওয়া যায়, যে প্রকৃত ত্যাগী এই দর্শকগুলো কেউই সেরা দর্শকের পুরস্কার পায়নি। পেয়েছে তাহলে তো হয় সবকিছু জয়। আচ্ছা, শুধুমাত্র ভালোবাসার কারণেই আপনি বারবার 11 বার জয়ী করে নিয়েছেন। এখানে তো প্রায় 16,000 দর্শক ছিল, প্রায় 16,000 দর্শক কানায় কানায় ভর্তি। এতগুলো মানুষের মানে এত মানুষের মধ্যে এত দর্শক, 16,000 দর্শকের মধ্যে আপনি সেই ভাগ্যবান যে এই সেরা দর্শকের পুরস্কার পেয়েছেন। জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা শেখরচর গ্রাম বাড়ি আমার ভাই। ফেসবুকে অনেকদিন ধরে ছোট ছোট ভিডিও বানাই। যদি ভালো লাগে সবাই সাপোর্ট করে যাবেন, এটাই আমি চাই। সবার পাশে থাকতে চাই ইনশাল্লাহ।